আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে হেরে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের অকাট্য যুক্তির সামনে তারা পরাজয় বরণ করতে বাধ্য হল। কিন্তু যখনই কুফাররা মুসলিমদের সাথে যুক্তিতে পরাজিত হয়, তারা সেটাকে কখনো স্বীকার করতে চায় না, বরং যুক্তিতে না পেরে তারা শক্তিতে বিজয়ী হতে চায়। গায়ের জোরে জোর করে তারা জিততে চায়। আর কোনো আদর্শগত যুদ্ধ নয়, এবার সত্যিকারের যুদ্ধ, শক্তি প্রয়োগ করা। একই কৌশল আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কুফাররাও এই কাজ করত। শুরুর দিকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মৌখিক তর্কে লিপ্ত হতো, ইসলামের বিভিন্ন বিষয়কে সন্দেহযুক্ত করার চেষ্টা করত। কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটি ক্ষেত্রে তারা শোচনীয়ভাবে, নিশ্চিতভাবে পরাজয় বরণ করত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দলিল দিচ্ছেন, আল্লাহর হুজ্জা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দলিল, কুরআনের যুক্তি, এর সামনে টিকে থাকতে কেউ সক্ষম নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার কাফেররা যখন তার সাথে যুক্তিতে পরাজিত হল, তখন তারা বলল, কালু হাররিকু, একে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। তারা বলতে লাগলো, আমরা এই লোককে যুক্তি দিয়ে হারাতে পারছি না, একে মানসিকভাবেও দুর্বল করতে সক্ষম নই, সুতরাং তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাঈলিন। তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদেরকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও, যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো। সুতরাং তাদের এই বক্তব্য, এটা ছিল তাদের পরাজয়ের স্বীকারোক্তি। যখন কাফেররা বলল তাকে পুড়িয়ে ফেলো, এর মাধ্যমে তাদের আদর্শগত পরাজয় স্পষ্ট হয়ে গেল। তারা স্বীকার করে নিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাদানুবাদে তর্কযুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং তারা হার মানল। তাফসিরে এসেছে, তারা দিনের পর দিন একটি বিশাল গর্ত করে তাতে বড় বড় কাঠের গুঁড়ি এনে একত্রিত করল, জমা করল এবং সেখানে আগুন ধরিয়ে দিল। আগুন ভয়াবহ আকার ধারণ করল। আগুনের শিখা এতটাই উঁচুতে উঠে গিয়েছিল, এমনকি যদি সেই আগুনের কুণ্ডলীর উপর দিয়ে কোনো পাখি উড়ে যাওয়ার চেষ্টা করত, সেই পাখি আগুনে পুড়ে ছাই হয়ে যেত, আগুনে নিক্ষিপ্ত হতো। আগুনের ভয়াবহতা ছিল এতটাই ব্যাপক, এমনকি সেই আগুনের কুণ্ডলীর কাছে যাওয়া সম্ভব ছিল না। ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করার জন্য তারা একটি বড়সড় গুলতির সাহায্য নিল, যার নাম হচ্ছে মানজানিক। মানজানিক অর্থাৎ বড়সড় গুলতি বা চরকির সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সেই ভয়াবহ আগুনে নিক্ষিপ্ত করল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভয়ঙ্কর আগুনের কুণ্ডলীর মধ্যে গিয়ে পড়লেন। আগুনের বৈশিষ্ট্য কি? আমরা জানি আগুন সবকিছুকে জ্বালিয়ে দেয়, ছাই করে দেয়। কিন্তু আগুনের এই বৈশিষ্ট্য, এটা কে দিয়েছেন? আগুনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে সৃষ্টি করেছেন এবং আগুনের জন্য এই নিয়মকে ঠিক করে দিয়েছেন যে আগুন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আগুনের এই উত্তাপ, এই ক্ষমতা, এটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি সৃষ্টিকে একটি নির্দিষ্ট নিয়মের অধীন করে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিগুলোর জন্য সেই নিয়ম মানা বাধ্যতামূলক। কিন্তু যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়মগুলোকে সৃষ্টি করেছেন, তিনি সেই নিয়ম মানার মুখাপেক্ষী নন। সুতরাং যেই আল্লাহ আগুনকে উত্তপ্ত করে সৃষ্টি করেছেন, তিনিই পারেন একই আগুনকে শীতল করে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা এবং আরামদায়ক বানিয়ে ফেলতে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেটা ছিল অত্যন্ত উত্তপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই সৃষ্টি সেই আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বলেছেন, আমার জীবনের সবচেয়ে আরামদায়ক মুহূর্তটি ছিল সেই আগুনে বসে থাকার মুহূর্তটি। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে প্রশান্তিদায়ক সময়, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হুকুম করেছিলেন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের জন্য যে কোনো কিছুকে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসা ইবনে নূন আলাইহিস সালামের জন্য সূর্যকে আকাশে স্থির করে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের হাতের ছোঁয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগকে সারিয়ে দিতেন। এভাবে আমরা দেখতে পাই
চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল এবং প্রশান্তিদায়ক বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মুমিন বান্দাদের জন্য যা ইচ্ছা সেটা করতে সক্ষম। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আমাদেরকে ভরসা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় প্রদান করবেন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধকে মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকেন, বিজয়ের জন্য আমাদের অতিরিক্ত আর কোনো কিছু দরকার নেই। অপরদিকে যদি আমাদের সবকিছু থাকে, দুনিয়ার সমস্ত শক্তিও যদি আমাদের সাথে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আমরা কখনোই বিজয় অর্জন করতে পারবো না, নিরাপত্তা লাভ করতে পারবো না। আমাদের একমাত্র প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, ভয়ঙ্কর সেই আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কার্য সম্পাদনকারী। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আর কারো সাহায্যের দরকার নেই, একমাত্র আল্লাহই আমার জন্য যথেষ্ট, এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী, তিনি সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ কার্যনির্বাহক। আল্লাহ ব্যতীত আমার আর কাউকে দরকার নেই। বুখারীতে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কথাটি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহে তিনিই শ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই একই কথা বলেছিলেন যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছিল, এই বলে যে, الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। শত্রুরা তোমাদেরকে ঘিরে ফেলেছে, তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, কাজেই তাদেরকে ভয় করো। কিন্তু এই কথায় কেবলমাত্র তাদের ঈমানই বৃদ্ধি পেয়েছিল, তাই তারা বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং কার্যনির্বাহে তিনি শ্রেষ্ঠ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে বলা হচ্ছিল শত্রুরা যুদ্ধের জন্য একত্রিত হয়েছে, জমায়েত হয়েছে, সুতরাং তাদেরকে ভয় করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাযাদাহুম ঈমানা, এটা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিল, বৃদ্ধি করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মুশরিক জাতি যারা চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ক্ষতিগ্রস্ত করতে, তাদের সম্পর্কে কুরআনে বলেছেন, وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ, আর তারা চেয়েছিল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, কিন্তু আমরা তাদেরকেই বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়েছিলাম। আমরা আমাদের আলোচনায় শুরুতে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজে খুব পরিচিত কেউ ছিলেন না, একজন সাধারণ যুবক। তিনি প্রথম বিখ্যাত হলেন সেই মূর্তি ভাঙার ঘটনার মাধ্যমে। তার জাতির নিকট তিনি পরিচিত হলেন, সবাই দেখতে চাইল যে কে এই কাজ করেছে, মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, সেই যুবকটা কে। দ্বিতীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সেই আগুন থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম অলৌকিকভাবে বের হয়ে আসলেন, এমনকি তার গায়ের একটা পশমও পুড়ল না, এই ঘটনাটি ইব্রাহিম আলাইহিস সালামের খ্যাতিকে চারদিকে ছড়িয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে অঞ্চলে বসবাস করতেন, আমরা বলেছি সেই অঞ্চলটি ছিল ব্যাবিলন, এবং ব্যাবিলনের সেই সময়কার পরাক্রমশালী সম্রাট, স্বৈরশাসক, অত্যাচারী শাসক ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনাটি নমরুদের কানে গিয়ে পৌঁছল। সে আগ্রহী হল ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবে। নমরুদের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে তার সামনে ধরে নিয়ে আসলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের রব আল্লাহ সম্পর্কে সেই তর্ক শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি আল্লাহ যিনি জীবন দান করেন এবং আবার জীবনকে নিয়ে নেন। তুমি কি এই কাজ করতে পারবে? নমরুদ নিজেকে রব দাবি করল এবং সে বলল, হ্যাঁ, এই কাজ তো আমিও পারব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিভাবে? নমরুদ দুইজন লোককে জেলখানা থেকে, বন্দীখানা থেকে নিয়ে আসতে হুকুম করল। দুইজন লোককে জেলখানা থেকে ধরে নিয়ে আসা হলো। তাদের একজনকে নমরুদ মৃত্যুদণ্ডের আদেশ দিল আর অপরজনকে ছেড়ে দিল। তারপর সে বলল, দেখো, আমি একজনকে জীবন দিলাম আর অপরজনের জীবন ছিনিয়ে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনা দেখার পর বুঝতে পারলেন তার বিতর্কের প্রতিপক্ষ হতে পারে সে দুনিয়ার একজন ক্ষমতাশালী বাদশা, কিন্তু বুদ্ধির দিক থেকে সে অত্যন্ত নিম্ন প্রকৃতির। ইব্রাহিম আলাইহিস সালাম জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়া এই অর্থে কখনোই এই ধরনের সংকীর্ণ এবং হাস্যকর অর্থে জীবন দেওয়া বা মৃত্যু দেওয়াকে বুঝাননি।
ইব্রাহিম আলাইহিস সালাম জীবন দেওয়া বলতে বুঝিয়েছেন দুনিয়াতে বিদ্যমান প্রত্যেকটি প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দিয়েছেন এবং তাদেরকে মৃত্যু ঘটাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন অসংখ্য প্রাণী জীবন লাভ করছে। এই অলৌকিক বিষয়, এই ক্ষমতা, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংরক্ষিত এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টিকে বুঝিয়েছেন। কিন্তু নমরুদ যখন একটি হাস্যকর বিষয়ের অবতারণা করে একটি ভ্রান্ত যুক্তি বা কুযুক্তি অবতারণা করল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুক্তিকে খণ্ডন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলেন না। কারণ আমরা জানি যখন বিতর্ক হয়, বিতর্কে প্রতিপক্ষ সবসময় আপনাকে চাইবে অপ্রাসঙ্গিক একটি বিষয়ে অবতারণা করে আপনাকে ফাঁদে ফেলতে, যাতে আপনি মূল বিষয় থেকে ক্রমশ সরে আসেন বা মূল বিষয়ের উপরে যথোপযুক্ত মনোযোগ না দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজেই যখন দেখলেন যে নমরুদ একটি তুচ্ছ বিষয় নিয়ে কুযুক্তি অবতারণা করেছে, অপ্রাসঙ্গিক তর্ক করছে, তিনি সেই বিষয়টিকে বাদ দিলেন এবং একেবারে ভিন্ন একটি দিক থেকে নমরুদকে আক্রমণ করলেন, যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, যার কোনো জবাব নমরুদের কাছে ছিল না। জীবন মৃত্যুর বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার রব, তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং সেই সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। কুরআনে এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এভাবে, তুমি কি সেই লোকটিকে দেখোনি যে তার পালনকর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিমের সাথে এই কারণে যে আল্লাহ সেই ব্যক্তিকে রাজ্য দান করেছিলেন। ইব্রাহিম যখন বললেন আমার রব, আমার পালনকর্তা হলেন তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সেই লোকটি বলল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বললেন নিশ্চয়ই আমার রব সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। তখন সে কাফের হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের এই অসাধারণ যুক্তির সামনে নমরুদ কিছুই বলতে পারল না, একেবারে চুপ হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। জীবন মৃত্যুর সেই বিষয়টি নিয়ে কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও বিজয়ী হতে পারতেন, নমরুদকে পরাজিত করতে পারতেন, কিন্তু সেখানে সুযোগ ছিল বিষয়টিকে নিয়ে অনেক বেশি আলোচনা করার, সময় নষ্ট করার। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা বিষয় নিয়ে আক্রমণ করলেন যাতে সমস্ত বিতর্ক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা যুক্তি উপস্থাপন করলেন যার কোনো পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা নমরুদের ছিল না। এই বিতর্কে জীবন মৃত্যুর বিষয়টি নিয়ে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন। জীবন এবং মৃত্যু নিয়ে তার ইলমান ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান ছিল। এই বিষয় নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কখনো ইমানে কোনো দুর্বলতা ছিল না। তিনি নিশ্চিতভাবে জানতেন আল্লাহই একমাত্র জীবন দান করেন এবং তিনি সেটাকে ফিরিয়ে নেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন তার ইয়াকিনকে আরো উপরের স্তরে উন্নীত করতে। কোনো একটা বিষয় নিজের চোখে সচক্ষে বাস্তবে সরাসরি দেখার মাধ্যমে যে ইলম অর্জন হয় এবং দৃঢ় বিশ্বাস অর্জন হয় সেটাকে আমরা বলি আইনুল ইয়াকিন। ইব্রাহিম আলাইহিস সালামের ছিল ইলমান ইয়াকিন, অর্থাৎ কোনো কিছুকে না দেখেও জ্ঞানের মাধ্যমে সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। কিন্তু তিনি চাইলেন আইনুল ইয়াকিন, অর্থাৎ সরাসরি দেখার মাধ্যমে আরো দৃঢ় বিশ্বাস অর্জন করতে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমতার উপর কখনোই সন্দেহ করেননি, কারণ তিনি নমরুদের সাথে যে বিতর্ক শুরু করেছিলেন, জীবন মৃত্যুর যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম উপস্থাপন করেছিলেন এবং এটা দিয়েছিলেন নিশ্চিত জ্ঞানের ভিত্তিতেই। দুর্বল জ্ঞান বা দুর্বল ঈমান নিয়ে তিনি কখনোই তর্ক করতে পারতেন না। কুরআনে একটি আয়াত রয়েছে যেটা অনেকে পড়ে ভুলবশত তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন মৃত্যু দেওয়ার ক্ষমতা, এটা নিয়ে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্দিহান ছিলেন, কিন্তু বিষয়টি আসলে সঠিক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়ে কখনোই সন্দেহ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো ইব্রাহিম বললেন আমার রব আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এই জন্যই দেখতে চাইছি যাতে অন্তরের প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 4টি পাখি ধরে নিয়ে আসতে বললেন এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাখিগুলোকে জবাই করলেন এবং টুকরো টুকরো করে কেটে সেগুলোর গোশতগুলোকে গুঁড়ো করে একসাথে এমনভাবে মিশ্রিত করলেন যে একটার অংশ আরেকটা থেকে আর আলাদা করা যাচ্ছিল না। এরপর সেই গোশতের মিশ্রণকে ইব্রাহিম আলাইহিস সালাম 4 ভাগে ভাগ করলেন এবং 4টি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলোকে 4টি পাহাড়ের চূড়ায় রেখে এসে যখন অবতরণ করলেন, তিনি সেই পাখিগুলোকে ডাক দিলেন, আহ্বান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় 4টি পাখি জীবন্ত হয়ে তার দিকে উড়ে চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ঘটনাটি সম্পর্কে বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে আমার রব, হে আমার পালনকর্তা, আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত করো।
আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এজন্যই দেখতে চাইছি যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে 4টি পাখিকে ধরে নাও, পরবর্তীতে সেগুলোকে নিজের পোষ মানিয়ে নাও, এরপর সেগুলোর দেহের এক একটি অংশ বিভিন্ন পাহাড়ের উপর রেখে আসো, তারপর সেগুলোকে ডাক দাও, তোমার নিকট তারা দৌড়ে চলে আসবে। আর জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, অতি জ্ঞান সম্পন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে তরুণ বয়স থেকে আল্লাহর দিকে, তাওহীদের দিকে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করা শুরু করেছেন। তিনি তার নিজের পিতাকে মূর্তি পূজা ত্যাগ করে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য আহ্বান করেছেন, তার নিজের জাতিকে তিনি আহ্বান করেছেন